2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারের বছর। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। অলিউল রনি রিপোর্ট। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটর। শুভেচ্ছা বিনিময় শেষে নতুন ভবন সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নতুন ভবনে বিচার কাজ কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নে তিনি জানান, প্রধান বিচারপতির সম্মতির পরেই ইতিমধ্যে সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে। এই ভবনটি এখন বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ, তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। সেই সাথে চলমান থাকবে বিগত 16 বছরে তাদের অপকর্মের বিচার প্রক্রিয়া। এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজন হচ্ছে একটা সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য। এই তদন্ত কার্য চলমান আছে। এই তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে। আমাদের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে 2025 সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে বলেও জানান প্রসিকিউটর। অন্য রাষ্ট্র থেকে অপরাধীকে ফিরিয়ে আনার যে চেষ্টা, সেটা ভিন্ন রাষ্ট্র, যে রাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে তারা কি ধরনের রিয়াকশন দেখাবেন, কি জবাব দিবেন এবং সেটাকে কিভাবে মোকাবেলা করা হবে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রের কাজ। এদিকে 5 আগস্ট চানখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশ সদস্য সুজনকে আগামী 12 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয় বিশেষ আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।